ইসলাম মুসলমান এবং ঈমানদারদের এক শ্রেষ্ঠ দিন, মহা আনন্দদায়ক দিন, আরাফাতের দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আমার পক্ষ থেকে আপনাকে অত্যন্ত স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিও যা আলোচনা করছি তা হলো ইয়াউমুল আরাফাতের দিন সম্পর্কে। মুসলমান ঈমানদারদের এক অবিস্মরণীয় মহা আনন্দদায়ক দিন, আরাফাতের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপনা ও উনার বাসা থেকে একতা প্রকাশ পায় যে 365 দিনের সর্বশ্রেষ্ঠ উত্তম দিন, আল্লাহর কাছে বেশ পছন্দনীয় দিন হলো আরাফাতের দিন। যে দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেই আরাফাতের দিন, যে দিন ইসলাম ও মুসলমানদের বিশাল অবিস্মরণীয় ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের অনেক গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করেছেন। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলেন, সিয়ামি ইয়াউমিল আরাফাতি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বা'দা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস দ্বারা আমাদের কাছে একথা পৌঁছে দিয়েছেন যে যদি কোনো আল্লাহর বান্দা ঈমানদার অবস্থায় আরাফাতের দিনের মধ্যে একটি নফল রোজা আদায় করে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনের মধ্যে তার হাজার হাজার বান্দা বান্দীদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশের ওয়াদার করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা উপরোক্ত হাদিস থেকে একথা প্রকাশ পায়, এই দিনটি হলো আমাদের জন্য এক আনন্দদায়ক উত্তম শ্রেষ্ঠ দিন। যে দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল ওনার জীবনে বিদ্যমান রেখেছেন। এছাড়াও এই দিনের মধ্যে নফল রোজা, নামাজ, কালাম, অন্যকে ইফতার করানো, ভালো আমল করার উৎসাহ উদ্দীপনা, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিয়ে এই দিনে বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব দান করেছে। অতএব আমরাও এই দিনের মধ্যে বিশেষ কোনো আমল বিদ্যমান রাখবো, যাতে এই দিন আমাদের জন্য আনন্দদায়ক দিন হয়। এই দিন আমাদের কাছ থেকে শ্রেষ্ঠ দিন হিসাবে, শ্রেষ্ঠ আমল ওয়ালা হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে নফল, সিয়াম এছাড়াও অন্যান্য সবগুলো আমল আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।